আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল শনিবার 20 জুন 2026 এইমাত্র পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টির আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আগামীকাল শনিবার 20 জুন 2026 দেশের কমপক্ষে 10টি জেলার উপর মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে বাংলার আকাশে সক্রিয় রয়েছে মেঘ বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী 20 তারিখের পরে বঙ্গোপসাগর বুকে প্রবল আকারে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী বায়ু, যার প্রভাবে উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর পর আগামী 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। কোন কোন জেলাগুলোর পর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আজ রাতে কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড় এবং কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, সরাসরি আমরা চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা সহ বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকলেও তবে তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি। দুপুরের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, মিহিজাম, তারপর শিউরি, বর্ধমান, কাতুয়া, শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট, হালদিয়া, খড়গপুর সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। এদিকে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো কেমন থাকতে চলছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি। আগামীকাল শনিবার 20 জুন দেশের উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তখন এদিকে আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধা থেকে শুরু করে এদিকে বাগমারা, ময়মনসিংহ বিভাগের উত্তরে মাদান, উত্তরে বিশনবাপুর, সিলেট, তারপর এদিকে লাকাই, মাদান, এখানে বেশ কিছু এলাকায় রংপুর বিভাগের উত্তরাঞ্চলে প্রচণ্ড বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, জিয়ানগর, মাজিলপুর, ভারিপুর, তারপর গোচাবা, এদিকে শিবনগর, সাতক্ষীরা, চিকামতাপুর, খুলনা, তারপর রয়েছে অভয়নগর এবং এদিকে বাগেরহাট, মংলা, জিয়ানগর, কাউখালী, টুঙ্গিপাড়া, ঘুরনাদি, মাদারীপুর এই অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে রবিবার 21 জুন আবারও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, এছাড়া আলিপুরদুয়ার, গোলাপাড়া, গুয়াহাটি, দার্জিলিং, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে সোমবার 22 জুন থেকে এখানে বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবল বেগে সক্রিয় হয়ে উঠতে পারে, উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর পর তখন শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। তখন মায়ানমার সংলগ্ন উপকূলীয় এইসব জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বর্ষণে এখানের মাঠঘাট, নদীনালা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি অন্যান্য এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে ময়মনসিংহ, তারপর সিলেট এবং বিশনবাপুর সহ দেশের উত্তরাঞ্চলে নিয়মিত কম বেশি বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এরপরে আমরা সরাসরি চলে যাব বায়ুর যাত্রা মোডে। কেমন থাকতে চলছে বঙ্গোপসাগরের পরিস্থিতি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপাতত বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক আকারে থাকলেও উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 30 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে সাগর কিছুটা উত্তাল হতে পারে এবং উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে দমকা জোড়া বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে শিবনগর, খুলনা, সাতক্ষীরা, এখানে মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, শ্যানবান, ফটিকছড়ি, তারপর চট্টগ্রাম, তারপর কুতুবদিয়া অঞ্চল সহ খাগড়াছড়ি, আমরাপুর, আগরতলা, আমবাসা, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বঙ্গোপসাগর দেখুন আগামী 22 তারিখ থেকে উত্তাল হতে পারবে। এখানে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে যদি আমরা একটু দেখি মাসের শেষের দিকে
দেখুন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। পশ্চিমবঙ্গসহ এখানে হালদিয়া, তারপর বালেশ্বর, ওড়িশা এলাকায় ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে, তবে কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এছাড়া আজকের ও আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে, আমরা যদি দুপুর নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা দেখি, ঢাকায় প্রায় দেখুন 30 ডিগ্রি সেলসিয়াস বা আশেপাশে থাকতে পারে। তারপর এদিকে খুলনা, বরিশালের এদিকে দেখুন 28-29 এরকম থাকতে পারে। চট্টগ্রাম বিভাগেরও তাপমাত্রা 29 থাকতে পারে, সিলেটের দিকে প্রায় 31, তারপর রয়েছে এখানে ময়মনসিংহ বিভাগে 30, রংপুরের দিকে 31-32, রাজশাহীতে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা, তারপর এদিকে খড়গপুর সহ এখানে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।